হ্যাঁ ভালো হয়েছে। কি যে আমাদের পাশে দুটো নাস্তিক থাকে, আমি জানি ভিডিওটা কেমন। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকালবেলা বেড়াবাবু ফুল কিনতে গিয়েছিল, ফুল আনা হয়ে যেতেই আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর কালকে রাত্রে একটু সন্দেশ বানিয়ে রেখেছিলাম, গুড়ের সন্দেশ, সেটা ভোগ নিবেদন করা হয়েছিল না, সেটা এখন ভোগ নিবেদন করলাম। কারণ এই যে বসে আছে প্রসাদ পাওয়ার জন্য, তো ভোগটা নিবেদন করার পরে প্রসাদটা উঠিয়েই একে আগে দিয়ে দিলাম। কেমন ভালো হয়েছে? হরিবল বলো। হরে কৃষ্ণ। আজকে একটি মজার ব্লগ। সেটা হলো কি যে আমাদের পাশে দুটো নাস্তিক থাকে, তারা হচ্ছে কি যে সেবা দিয়েছে প্রসাদ পাওয়ার জন্য, তো তারই এখন প্রস্তুতি চলছে, দেখতে থাকুন। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সারাদিন আর ভিডিও করার সুযোগ পাইনি। বেড়াবাবু এখানে ময়দা মাখছে, কারণ ওই যে বললাম দুজনের আবদার, তারা প্রসাদ পাবে, তো তারাই সেবা দিয়েছে, সেই হিসাবেই বেড়াবাবু এখানে ময়দা মাখছে। হবে লুচি, আর কাবলি ছোলাটা যে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম সেটা আর হয়েছিল না, তো সেটা পড়েই ছিল, সেটা একদিন ভেজানো ছিল, তারপর আবার একবেলা জল পাল্টেও রাখা ছিল, তারপর এবেলা রান্না হচ্ছে। এখন আমি বানিয়ে নিচ্ছি সিমই, আর এই সিমইটা অনেক দিন আগে এনেছিলাম, খুব সুন্দর হয় আর ভীষণ ভালো, বেশ ছাড়া ছাড়া হয় আর বেশ স্বাদটাও ভালো। সিমইটা হয়ে গেলে তারপর তরকারিটা করে তারপর লুচিটা ভাজবো। আমি ওদিকে একটু একটু করে কাজ গোছাচ্ছি, আর এদিকে বেড়াবাবু একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছে। ও যদি হেল্প না করে কোনো কিছু কাজই কিন্তু আমি করতে পারবো না, কারণ সময় খুব কম পাই। সময় খুব কম, খুব তাড়াতাড়ির মধ্যে ভোগ নিবেদন করতে হবে, প্রসাদ পেয়ে আবার ঘুমাতেও যেতে হবে, নাহলে ভোরবেলা উঠতে পারবো না। সেই জন্য কি করি, একটু তাড়াতাড়ি যাতে রান্না হয় সেই জন্য কাজগুলোকে একটু তাড়াতাড়ি করে নেওয়ার জন্য এইসব উপায়। টমেটোটাকে একটু গ্রেট করে নিলে টমেটোটা গলতেও কিন্তু বেশিক্ষণ সময় নেবে না। এই তো মশলা কষানো হয়ে যেতে সেদ্ধ আলু আর কাবলি ছোলাটাকে দিয়ে দিচ্ছি। কাবলি ছোলাটা আগে 3টে হুইসেল দিয়েছিলাম, তারপর আলুগুলোকে ভেজে নিয়ে একসাথে তুলে দিয়ে আরও একটা হুইসেল দিয়ে নিয়েছি, তাহলে দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে একটু কষিয়ে নিয়ে এতে গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব, তারপরেই হয়ে যাবে। ঠান্ডার জন্য নিচে তাই সবসময় বিছানাটা পাতা থাকে, কিন্তু কখনো কখনো প্রয়োজন পড়লে সেটাকে উঠিয়ে দিতে হয়। এখন যেরকম উঠিয়ে দিয়ে কাজ করতে হচ্ছে। আসলে ভাড়া বাড়ি হলে যা হয়, নিজেদের বাড়ি হলে অনেকটা জায়গা হয়, ছড়িয়ে ছিটিয়ে সমস্ত কিছু কাজ করা যায়। যেখানে যেমন পরিস্থিতি সেই পরিস্থিতিতেই কিন্তু নিজেদেরকে মানিয়ে নিতে হয়। সেরকম আমরাও এরকম ছোট্ট রুমের মধ্যে এত অবস্থা খারাপ যে যেখানে থেকে ভালো করে খাওয়া দাওয়া, ভালো করে থাকা, সমস্ত কিছুরই কিন্তু অসুবিধে। আর এই প্রতিকূল পরিস্থিতিতেই দাঁড়িয়ে কিন্তু আমরা ভক্তিটাকে চালিয়ে যাচ্ছি। আমরা এমনই জায়গায় একটা থাকি যেখানে একটা সময় কিন্তু ভয় পেত মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভক্তি করছি, বাড়িতে কীর্তন করছি, সন্ধ্যা আরতি করছি, মঙ্গল আরতি করছি, দুপুরবেলা ভোগ আরতি করছি, সমস্ত কিছুটা চালিয়ে যাচ্ছি। তারপরেও কিছু মানুষ প্রচুর খারাপ কমেন্ট করে, সেগুলো দেখে মনটা খারাপ হয় ঠিকই, কিন্তু ভাবি ভগবান তো আছে আমাদের সাথে। তো যাই হোক, এখন লুচিও হয়ে আসছে, আর এখানে তরকারিটাও কিন্তু হয়ে গেছে, আর সিমইটাও তো আগে থেকে রেডিই ছিল। তো বেড়াবাবু উঠে চলে এসছে আমাকে হেল্প করার জন্য। আর অল্প একটু বাকি, তাহলেই সব লুচিগুলো ভাজা হয়ে যাবে। এইদিকে এক ডেচকি ভর্তি, ওইদিকে একটা ঝুড়ি ভর্তি, পুরো কত যে লুচি হয়েছে তার ঠিক নেই। যদিও এত লুচি খেতে পারবে কিনা তাই সন্দেহ আছে। ভোগ নিবেদন করে ভোগটা নামিয়ে নিয়ে চলে এসেছি। এবার ওদেরকে আলাদা থালিতে তুলে দেব, আর আমাদের জন্য আলাদা থালাতে বেড়ে নেব।
কি গো কেমন হয়েছে? কেমন লাগছে? হ্যাঁ ভালো হয়েছে। মুখটা দেখি। এই যে এইদিকে দুটো ছেলে, এরা হচ্ছে পাশের রুমেই থাকে। মাঝে মাঝে প্রসাদ পাওয়ার ইচ্ছা হলে বলে এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। আর আরেকজন, ওটা হচ্ছে আমাদেরই দোকানে কাজ করে। আর দেবো নাকি? আরো অনেক দিতে হবে। আর কোথায়? এখনো ঘুগনি? আর আর ঠিক আছে, পছন্দ। পায়েসই তো। সকালবেলা বেড়াবাবু অনেকগুলো গোলাপ ফুল নিয়ে এসেছিল, বেশ টাটকা আর অনেকটাই ডাঁটি ডাঁটি মতো ছিল, মানে ডান্ডি যেগুলো থাকে। তো সেগুলো দেখে আমার খুব ইচ্ছা করছিল যদি একটা ফুলদানি থাকতো তাহলে তার মধ্যে রাখতাম। তো সঙ্গে সঙ্গে যেই ভাবা সেই কাজ, ঘরে একটা নতুন ভাঁড় পড়েছিল মাটির, সেটাকে এরকমভাবে ডিজাইন করেছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর গোপুসোনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। যাই হোক, একটু মজার ভিডিও শেয়ার করেছি। তো ওরা প্রায়ই বলে যে এইটা প্রসাদ বানিয়ে দাও, সেটা প্রসাদ বানিয়ে দাও। তো ভগবানকে ভোগ নিবেদন করে তারপর ওদেরকে প্রসাদ দিই। তো যাই হোক, ওরা কেউ নাস্তিক নয়। বেড়াবাবু বলতে বলেছে ওরা নাস্তিক। আসলে ওরা ওই রকম একটু আধটু পুজো পাঠ করে, এই আর কি, কাজ নিয়ে থাকে। তো তবে ভক্ত না, এতটুকু। প্রসাদ পাইয়ে পাইয়ে যদি কোনোদিন ওদের স্বীকৃতি হয়, যদি ভক্ত মানে। তো যাই হোক, আজকের ভিডিওটি এতটুকুই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার কি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।